আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কার একজন আলেম মারা গিয়েছে। আলেম মারা যাওয়ার পরে তার পারিবারিক যে গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে তাকে তার কবর খনন করে তাকে সেখানে দাফন কাফন করিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ওই আলেমের মৃত্যুর ৮-৯ বছর পর এই পরিবারের আরেকটি মহিলা মানুষ ইন্তেকাল করেছে। ৮-৯ বছর পর ইন্তেকালের পরে পরিবারের সদস্যরা চিন্তা করলো, পারিবারিক গুরুস্থান অল্প জায়গা, আলেম যেখানে ইন্তেকাল করেছে এই কবরের মধ্যে এই মহিলাকেও কবর দিয়ে দেই। এই মহিলাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে সমস্ত মানুষগুলো চিন্তা করলো, আলেমের লাশ তো গলে পচে একদম হাড়-ছাড় হয়ে গেছে, সুতরাং এইখানে আবার পুনরায় কবর খনন করলে কোনো সমস্যা নাই, মহিলাকে কবরস্থ করা যাবে, কবর দেওয়া যাবে। কবর যারা খনন করে তাদেরকে ডাকা হলো। হুবহু এই কবরটা যখন খনন করা হলো, সমস্ত মানুষগুলো কবর খনন করার পরে তার ভিতরে লাশ দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। সমস্ত মানুষগুলো দেখলো এই কবরের মধ্যে যে লাশটি আছে, মনে হচ্ছে কয়েক ঘন্টা পূর্বে তার কাফনের মধ্যে কোনো ময়লা নাই, মনে হচ্ছে কাফনের মধ্যে যে আপনার ভিজা হাতে ধরেছে কাফনটা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় পানি দেখা যাচ্ছে। সমস্ত মানুষগুলো আরো আশ্চর্য হইল, এই যে লাশটা পড়ে আছে এই লাশের যে কাফন দেওয়া হয়েছে এটা কোনো মুসলিম পদ্ধতিতে কাফন দেওয়া হয় নাই। ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে যেভাবে কাফন দেওয়া হয় সেভাবে তাদেরকে কাফন দেওয়া হয়েছে। অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে যেভাবে কাফন পরানো হয়, এই কবরের মধ্যে যে শুয়ে আছে তাকেও সেভাবে কাফন পরানো হয়েছে। মানুষগুলো আরো আশ্চর্য হয়ে গেল, আমরা তো এখানে একজন আলেমকে কবরস্থ করেছিলাম মুসলমানি পদ্ধতিতে, কিন্তু এইখানে যা আপনার লাশ পড়ে আছে কাফন সহ, এটা তো মুসলমানের কোনো পদ্ধতি না, এটা তো হচ্ছে ইহুদিদের পদ্ধতি। ইহুদিদের পদ্ধতিতে এই লাশ এই কবরের মধ্যে কে রাখলো? সমস্ত মানুষগুলো আরো আশ্চর্য হয়ে গেল। মানুষগুলো চিন্তা করলো, যদি কিছুদিন পূর্বে ওই লাশটাকে কবরস্থ করা হয়, কবরের উপরের মাটিগুলো নতুন থাকবে, বোঝা যাবে, কিন্তু কবরের উপরের মাটিগুলো নতুন নয়, কবরের উপরে ঘাস হয়ে পড়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিন আগে যাকে কবরস্থ করা হয়েছে এই কবরের মধ্যে এরপরে আর কাউকে কবরস্থ করা হয় নাই। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে একজন ব্যক্তিকে নির্দেশ দেওয়া হলো, তুমি মুখটা খুলো। ওই লাশের যখন মুখ খোলা হলো, সমস্ত মানুষগুলোর চক্ষু ছানা হয়ে গেল, বড় হয়ে গেল। ছানা বড় হয়ে তারা আশ্চর্য হয়ে দেখলো, এটা তো কোনো পুরুষের লাশ নয়, এটা তো হচ্ছে একটা মহিলার লাশ। আবার আশ্চর্য হইল, এই মহিলার যে চেহারা, এই চেহারা তো কোনো আরবিয়ান মহিলার চেহারা মনে হচ্ছে না, এই মহিলাটা তো মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো মহিলা। কারণ ইউরোপিয়ান মহিলাদেরকে দেখলেই চেনা যায় এ আরবিয়ান নাকি ইউরোপিয়ান, কথা কোন ঠিক না বেটি? ইউরোপিয়ান একজন মহিলার লাশ এই আলেমের কবরে কিভাবে আসলো, এই বান্দার কবরে কিভাবে আসলো? একে একে এক কান থেকে দুই কান, এক মুখ থেকে দুই মুখ, এইভাবে চলতে চলতে গোটা মক্কার মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল। তখন হজ্জের মৌসুম ছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে। সমস্ত মানুষগুলো আশ্চর্য ঘটনা দেখার জন্য কবরস্থানে ভিড় করল। এক ব্যক্তি ইউরোপিয়ান
ওই ব্যক্তিও হজে এসেছিল। এই ব্যক্তির কানের মধ্যে যখন খবর গেল, খবর যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি দৌড়ে আসলো। হাজার হাজার মানুষের ভিড়কে ভেদ করে সে সবার সামনে কবরের মধ্যে চলে গেল। যেই মহিলার লাশের চেহারা দেখেছে, সাথে সাথে ওই ব্যক্তি হাত উঠিয়ে বলছে, আমি একজন ইউরোপিয়ান মানুষ, আমি এই মহিলাকে চিনি, আমি তার পরিচয় দিচ্ছি, আপনারা সবাই শান্ত হন, আমি তার সবিস্তারে ঘটনা বর্ণনা করছি। সমস্ত মানুষগুলো শান্ত হয়ে গেল। এবার ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছে, এই যে মেয়েটাকে আপনারা দেখছেন, এ হচ্ছে ইহুদি পরিবারের একটি মেয়ে, সম্ভ্রান্ত পরিবার। ওই শহরের মধ্যে 2-4টা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে এই মেয়ের পরিবারটাও সম্ভ্রান্ত, শত শত কোটি টাকার মালিক। আমি দীর্ঘদিন পর্যন্ত এই মেয়ের বাড়িতে কাজ করেছি, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি এই মেয়ের বাড়িতে যখন কাজ করতাম, ধীরে ধীরে এই মেয়ে আমার স্বভাব চরিত্র, আমার সত্যবাদিতা, আমার আমল আখলাক দেখে এই মেয়ে আমার প্রতি আকৃষ্ট হয়ে গেল। এই আকৃষ্ট কোনো ভালোবাসার আকৃষ্ট নয়, দৈহিক কোনো চাহিদা নয়। এই মেয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করতো, আব্দুল্লাহ, তুমি এত পবিত্র চরিত্রের অধিকারী কিভাবে হলে আমাকে বলো। আমি বলেছি, আমি যে পবিত্র চরিত্রের অধিকারী হয়েছি, এই চরিত্র তো আমি আমার নবী থেকে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে আপনার চেয়ে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বলছে, আমি যত চরিত্র গ্রহণ করেছি সেটা তো আমার রাসূলের চরিত্র। ওই মেয়ে একে একে ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে একদিন আমাকে বলছে, আব্দুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। আমিও তাকে গোপনে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলাম, ইসলামের হুকুমগুলো তাকে শিখাইলাম। কিন্তু সে বারবার ইসলামের কথা পরিবারের কাছে প্রকাশ করতে চাইল। আমি বললাম, বোন, আল্লাহর দোহাই লাগে, তুমি যদি ইসলামের কথা পরিবারের কাছে প্রকাশ করো তাহলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে, আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। বরঞ্চ তুমি গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করতে থাকো। সে গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করতে থাকলো। একদাই মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে মেয়েটি মারা গেল। মারা যাওয়ার পরে তাকে ইহুদি ধর্মাবলম্বীদের মতো তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। এই দৃশ্য দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, বারবার মন চাচ্ছিল আমি বলে দেই, ও মানুষ, আপনারা শুনুন, এই মহিলা কিন্তু ইহুদি নয়। এই মহিলা দীর্ঘদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছে। তাকে ইসলাম ধর্ম মতে তাকে দেশের বিদায়টা দেন, কিন্তু সেই সৎসাহস আমার হয় নাই, আমি বলতে পারি নাই। কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জীবিত থাকতে সে বারবার মক্কা মদিনার কথা বলতো, আর বলতো বাইতুল্লাহ জিয়ারত আমি অবশ্যই করব। পবিত্র মক্কায় আমি যাব, সেখানে গিয়ে হজ করব, উমরা করব। কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সে মারা গেল। আমি নিজ হাতে দেখলাম ইহুদিদের যে কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে এই মেয়েটাকে দাফন করা হয়েছে। দাফন করার পরের বছর আমি হজে এসেছি। আসার পরে আজকে যখন শুনলাম
এই কবরের মধ্যে একটা মহিলার লাশ পাওয়া গেছে। সাথে সাথে আমার মনের মধ্যে বাড়ি মারল, মনে হয় ওই মেয়ের লাশ, যে মেয়েটা সদা সর্বদা মক্কা মদিনার কথা বলতো আর গোপনে ইসলাম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই আলেমের লাশ কোথায় গেল? এই আলেমের লাশ খোঁজার জন্য মানুষ আশ্চর্য হয়ে গেল। আশপাশের কয়েকটা খবর খনন করা হলো, তারপরেও পাওয়া গেল না। আলেমের স্বভাব চরিত্র কেমন ছিল গোটা এলাকার মধ্যে জিজ্ঞাসা করা হলো। 100-র মধ্যে 100 মানুষ বলল এই আলেমের চেয়ে ভালো কোনো মানুষ, তার চেয়ে উত্তম চরিত্রের মানুষ, তার চেয়ে তাহাজ্জুদ গুজার, তার চেয়ে আমরি মানুষ আমাদের সমাজে আর একটাও নেই। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এবার কি বললেন, তুমি তোমার দেশে যাইবা। দেশে যাওয়ার পরে পরিবারের কাছে অনুমতি নিয়ে এই মেয়েকে যে কবরের মধ্যে কবর খনন করা হয়েছে, কবরস্থ করা হয়েছিল, তার লাশটা দেখবা সেখানে সেটা আছে কিনা। ওই ইউরোপিয়ান চলে গেল। ইউরোপিয়ান চলে গিয়ে তার পরিবারের কাছে বলল, ও আমার মালিক শুনুন, আমি আপনার কন্যাকে তো মক্কার মাটিতে দেখে এসেছি। বাবা হেসে উড়িয়ে দিল। তারপর বলল, আপনার কন্যা কিন্তু গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আশ্চর্য হয়ে গেল, কি বলো তুমি? কয় হ্যাঁ, যদি আপনার বিশ্বাস না হয় মেয়েকে যেখানে কবর দিয়েছেন ওই কবর খনন করে দেখুন, আপনার মেয়ের লাশ সেখানে পাবেন না। বাবা এবং ভাইয়েরা মিলে দৌড়ে সেই কবরস্থানে গেল। যাওয়ার পরে সেই কবরটা যখন খনন করা হলো, দেখা গেল ওইখানে যে মোড়ানো আছে, ওইখানে যে লাশ পড়ে আছে, এই লাশটা কোনো পুরুষ, কোনো মুসলমানের, এটা কোনো ইহুদি খ্রিস্টানদের লাশ নয়। একে দেখা যায় মুসলমানদের মতো কাফন পরিয়ে এই কবরের মধ্যে রাখা হয়েছে। সমস্ত মানুষগুলো যখন চেহারা দেখলো এই ব্যক্তি তো একটা পুরুষ মানুষের লাশ। ওই ব্যক্তি আব্দুল্লাহ বলল, আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম মক্কার উলামায়ে কেরাম ওই ব্যক্তির চেহারার যে সুরত এবং তার যে চেহারার বিবরণ দিয়েছিল, যেমন দাড়ি, মুছ, তার কপালের পুরো সব কিছু দিয়েছিল। আমি দেখলাম এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি মক্কায় মারা গেছে, মক্কায় মারা গিয়ে জেরুজালেমে চলে এসেছে, আর জেরুজালেমে মারা গিয়ে এই ব্যক্তি মহিলা মক্কায় চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিঠি লিখল উলামায়ে কেরামের কাছে, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি পরিপূর্ণরূপে সেই দায়িত্ব পালন করেছি। আপনাদের যে আলেম মক্কার পবিত্র জমিনে মারা গিয়েছিল, তাকে জেরুজালেমের জমিনে ওই ইহুদিদের কবরস্থানের মধ্যে পাওয়া গেছে। আর ইহুদিদের কবরস্থানে যে মুসলিম মেয়েকে কবরস্থ করা হয়েছে, ওই ব্যক্তির কবরটা মক্কায় পাওয়া গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের একটি টিম গঠন হলো। পরিবারের সদস্যদের কাছে ওই আলেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। সবাই ভালো বলল। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী হিসাবে কেমন ছিল? স্ত্রী বলল, আমার স্বামীর চেয়ে ভালো কোনো মানুষ হতে পারে না। সে আমার পরিপূর্ণ হক আদায় করেছে। একজন স্বামীর উপর স্ত্রীর যতগুলো হক আছে পরিপূর্ণরূপে আদায় করেছে, কোনো সমস্যা নেই। তারপরে উলামায়ে কেরাম বললেন, আপনাদের আভ্যন্তরীণ বিষয়গুলো একটু শেয়ার করুন। স্ত্রী বলল, শুনুন, তবে আমার স্বামীর একটি বদ গুণ ছিল। সেটা কি? যখন আমরা সহবাস করতাম শীতের দিনে, ফজরের আগে যখন গোসলের জন্য তাকে ডাকতাম, গোসলের জন্য তাকে যখন বলতাম, ঠান্ডা পানি দিয়ে যখন গোসল করতে তাকে নিয়ে যাইতাম, দুজন একসাথে যাইতাম, তখন সে বলতো, ইসলামের সমস্ত হুকুম আমার ভালো লাগে, কিন্তু এই শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, এটা আমার ভালো লাগে না। এই ক্ষেত্রে আমার ইহুদি খ্রিস্টানদের ধর্মের ওই বিধানই ভালো লাগে। বলেন নাউজুবিল্লাহ। ওই আলেমের অন্তরের মধ্যে একটি বিষয়ে ইহুদি খ্রিস্টানদের একটা মতকে ওই আলেমের অন্তরের মধ্যে ভালো লাগার কারণে তার লাশ মক্কা থেকে জেরুজালেমে চলে গিয়েছে। আর আজকে আমরা মুসলমানদের বাচ্চাদের মধ্যে দেখা যাবে
এদের 100-র মধ্যে 99টা পছন্দ হচ্ছে ইহুদি খ্রিস্টান বেঈমানদের নিয়ম কানুন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লাশ কবরস্থ করার কিছুদিন পর পর কয়েকটা লাশ কবর খনন করে দেখার দরকার, এদের লাশ এই জমিনের মধ্যে আছে নাকি ইহুদি খ্রিস্টানদের জমিনের মধ্যে চলে গিয়েছে। ইসলামে যদি নিষেধ না থাকতো তাহলে এই নিয়ম কানুন চরণ করার দরকার হতো। কারণ তাহলে মানুষ বাস্তব জীবন বুঝতো যে বাস্তব জীবনে আমি যাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো, নামাজি হই, দানকারী হই, হাজি হই, তাদের সাথে আমার হাসর নাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দিল থেকে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের সব ধরনের সব কিছু বের করে দিতে হবে। দিলের মধ্যে ইসলামের সব কিছু আমার ভালোবাসা মুহাব্বত ঢুকাতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? টোটালি রিফ্রেশ দিতে হবে, সব ডিলেট ইনপুট করতে হবে ইসলামিক সমস্ত কৃষ্টি কালচার। কথা কোন ঠিক না বেঠিক? আমার নামাজের মধ্যে ইসলাম বের হওয়ার পরে ইসলাম থাকবে না। এই সমস্ত ব্যক্তিদের ভয়ঙ্কর অবস্থা খারাপ হতে পারে। একজন আলেম চিন্তা করেন, একজন আলেমের তাহাজ্জুদ ঠিক আছে, নামাজ ঠিক আছে, চরিত্র ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, নেশা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা বিধানের ব্যাপারে সে কটূক্তি নয়, তার দিলের মধ্যে এটা লাগতো যে শীতের দিনে ফরজ গোসল হইলে ইহুদি খ্রিস্টানরা গোসল করে না, কোনো রকম হাত পা ধুইলেই হয়ে যায়। যদি আমারটাও এরকম হয়তো, এই ক্ষেত্রে ইসলাম একটু বাড়াবাড়ি করেছে। এইটুকু কথা পোষণ করার কারণে ওই ব্যক্তির লাশ মক্কার মতো পবিত্র জমিন থেকে জেরুজালেমে চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আসুন, নামাজ তো পড়বই, এটা তো আমার উপর ফরজ, এটা তো পড়তেই হবে। কি বলেন? এটা তো পড়তেই হবে। আসুন, শুধু নামাজ নয়, নামাজে যেমন ইসলামের মধ্যে আমরা প্রবেশ করি, ইসলামের সকল বিধিবিধান যেন আমাদের অন্তরে এবং বাহ্যিক সুরতে এবং আমি আমার সব কিছু যেন ইসলামিক নিয়ম অনুপাতে মন থেকে দিল থেকে করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।